তুমি টেনশন কইরো না, তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। এজন্য যুবক, মসজিদের মিনার থেকে তোমার মুয়াজ্জিন ডাকে না গো, ডাকেন কিন্তু তোমার আমার মালিক, ডাকেন কিন্তু তোমার আমার রব, যেই রব তোমাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছেন। মায়ের পেট থেকে আমরা জমিনে আসতে চাই না, দুনিয়া আসতে চাই না। আল্লাহ কয় বান্দা যা যা, তুই মনে করতেছ জমিনে গেলে পরে তুই কই খাবি, কে তোরে খাওয়াইব, খাওয়ান পাইবে কই? মায়ের পেটে খাওয়ানাইছে তোমার একদিক থেকে, কিন্তু দুনিয়ায় যাওয়া মাত্রই আমি আল্লাহ তোমার খানা রাখবো দুই লাইনে। জমিন তুমি যাওয়ার আগেই তোমার রিজিক আমি আল্লাহ তোমার মার বুকে রেখে দিয়েছি। এমন দুধের ব্যবস্থা তোমার মার বুকে রেখে দিয়েছি, এই দুধটা তোমার জন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আমি জানি বেশি ঠান্ডা দুধও পারবা না, ঠান্ডা খাবারও তোমার সইবে না, গরম খাবারও সইবে না। তুমি যাওয়ার আগে তোমার রিজিক জমিনে পাঠিয়ে দিছি, এমন রিজিক যেটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আল্লাহু আকবার জোরে কর। তাহলে মানুষ দুনিয়া আগে আইছে না রিজিক আগে আইছে? আওয়াজ দিয়ে বলেন, মানুষ দুনিয়া আগে আইছে না রিজিক আগে আইছে? রিজিক আল্লাহ আগে পাঠিয়ে দিছে। আর এই কথা বুঝাইছে বান্দা, এই রিজিকের তালাশে পইরা তুই আমারে বলিস না, হারাম কাজে লিপ্ত হইস না, সুদের ব্যবসা করিস না, অন্যের মালের দিকে তুই লোভ করিস না। এই রিজিকের তালাশিতে পইরা, রিজিকের লোভে পইরা, সম্পদের লোভে পইরা হারাম কামাই করিস না, করিস না। কারণ তুই যাওয়ার আগে আমি আল্লাহ তোর রিজিক পাঠাইছি। আল্লাহু আকবার জোরে কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। এজন্য দুনিয়ার জমিনে যেই মানুষগুলি নামাজ আদায় করলো, এরা আল্লাহর ডাকে মসজিদে আসলো। আর যারা দুনিয়ার জমিনে মসজিদে আসলো না, আল্লাহর গোলামি করলো না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ঘোষণা দিব, আলাইসা মিনকুম আদিলা, আলাইসা মিনকুম আদিলা। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে একটা জবাব দিবে? আজ আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, হাসরবাসী তখন জানতে চাইবো, মালিক কি প্রশ্ন তুমি করতে চাও? আল্লাহ পাক কইব, বলো দেখি, দুনিয়ার জমিনে যারা আমারে সেজদা দিছে, আমার গোলামি করছে, এরা কার সাথে থাকবো? আর যারা আমার গোলামি করছে না, আমার কদমে সেজদা দিছে না, নফসের গোলামি করছে, শয়তানের গোলামি করেছে, মূর্তির গোলামি করছে, বটগাছের পূজা করছে, শয়তানের পূজা করছে, এরা কার সাথে থাকবো? হাসরবাসী জবাব দিব, পরিষ্কার জবাব। ইনসাফের জবাব হলো, মালিক যে যার গোলামি করছে এর সাথেই এ থাকবো। ঠিক না? শয়তানের গোলামি যারা করছে এরা শয়তানের সাথে যাইব, বটগাছের পূজা যারা করছে এরা বটগাছের লগে যাইব, আগুনের পূজা যারা করছে এরা আগুনের লগে যাইব, শয়তানের পূজারি যারা করছে এরা শয়তানের লগে যাইব, নফসের পূজারি যারা করছে এরা নফসের লগে যাইব। এইভাবে একটা জবাব দিব হাসরবাসী। আল্লাহ পাক তখন কইব, সঠিক জবাব, সঠিক জবাব দিয়েছো। অতএব আমি আল্লাহ ছাড়া আমারে গোলামি না কইরা নফসের গোলামি, শয়তানের গোলামি, গায়রুল্লাহর গোলামি যতজনে করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। মূর্তি পূজারীর দল মূর্তির সাথে জাহান্নামে যাবে, শয়তানের পূজারীর দল শয়তানের সাথে জাহান্নামে যাবে। সবাই যার যার মাবুদের সাথে সাইড লইয়া জাহান্নামে যাইব। একদল মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় থাকবো, এরা কারো লগে যায় না। আল্লাহ পাক ওদেরকে জিজ্ঞেস করবে, বান্দারি তোরা কেন দাঁড়ায় আছো? তোরা কারো না কারো লগে যাও না কেন? কারো না কারোর সাথে যাও না কেন? তোমাদের কি কোনো মাবুদ নাই? মানুষগুলি কইব, হ মালিক, আমাদের দুনিয়াতে একজন মাবুদ ছিল, কিন্তু আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই, না দেখা মাবুদের কদমে সেজদা দিয়েছি। আল্লাহু আকবার জোরে কোন। দুনিয়ার জমিনে আমরা আমাদের মাবুদরে দেখি নাই, মাবুদের গোলামি করেছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছি। আজ সবাই যার যার মাবুদের সাথে যায়, আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার সাথে?
আমরাও যেতে চাই কিন্তু মাবুদের সাথে যেতে চাই। তুমি তো বলেছো সবাই যার যার মাবুদের সাথে যাও, আমরা আমাদের মাবুদরে না পাইলে যাই মুকার লগে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কুদরতি মুস্কি হাসি দিয়া কথা কইব। আল্লাহ তখন কইব, বান্দারে তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি। সুবহানাল্লাহ, আওয়াজ দেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইলি। এরা কইব হ মালিক, দেখলে চিনিলাইমু। আল্লাহ কইব কেমনে চিনবাই, দুনিয়ায় তো কোনোদিন দেখো নাই, তাহলে দেখলে চিনবাই কেমন করে? তখনই এরা কইব মালিক আমরা আমাদের মাবুদরে কোনোদিন দেখি নাই, কিন্তু এরপরও চিনমু, কারণ হলো আমরা আমাদের মাবুদের আলামত জানি, আমরা আমাদের মাবুদের পরিচয় জানি। ওই পরিচয়টা পাইলেই মাবুদরে আমরা চিনে ফেলবো। আল্লাহ তখন কইব বলো তো তোমাদের মাবুদের পরিচয়টাকে একটু শোনাও। তখনই এরা কইব আমাদের মালিকের পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার, জোরে কও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখান ছোট্ট সূরা, সূরা ইখলাস, এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন বন্ধু তুমি বলে দাও আমি আল্লাহ একক, আমি সমাদ, আমি সন্তান জন্ম দেই না, কারো থেকে জন্ম নেইও না, আমার মতো কেউ নাই, আমি আল্লাহ বেনজির, আমি আল্লাহ বেমিসাল। এইভাবে আল্লাহ পাক কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। এই কুল হুয়াল্লাহ সূরা কয়া যখন তারা আল্লাহর পরিচয় শোনাইব, তখনই আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। এর উপরে মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন। কোথায় কথা বলছেন? তুর পাহাড়ে কথা বলছেন। তুর পাহাড়ে মুসা নবী যাইতেন, ওই জায়গায় আল্লাহর সাথে কথা হইতো। মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে যেইভাবে তুমি কথা বলো আমার উম্মতের সাথেও কি আল্লাহ আমার সাথে যেইভাবে কথা বলো, আমি মুসা ছাড়া আর কারো লগে তুমি এইভাবে কথা বলবা নাকি? আল্লাহ পাক কয় মুসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে তোমার আমার পর্দা, কিন্তু ভবিষ্যতে এমন এক উম্মত জমিনে আসবে রে মুসা, যে উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো, অথচ আমার মাঝে আর তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী জানতে চাই মালিক এই উম্মত কারা? এই উম্মত তুমি আমাকে দিবাই নি গো? আল্লাহ পাক কয় না রে মুসা, এরা আরো পরে জমিনে আইব, এরা হলো আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আরো পরে জমিনে আইব, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো। মুসা নবী কয় মালিক একটু জানতে মন চায় কেমনে এরা কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসা তোমার সাথে কথা বলি, কিন্তু ওরা কোন পাহাড়ে যায় তোমার সাথে কথা কইব একটু জানতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে মুসা এরা কোন পাহাড়ে যায় কথা বলবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা কইব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ আমি ছাড়া আর কেউ কি কথা কইব? আল্লাহ কইব কেরা? কয়রা একদল উম্মত। কার উম্মত? আমার বন্ধুর উম্মত। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আমি একজন নবী হই আল্লাহর সাথে কথা কই, মাঝখানে পর্দা থাকে, কিন্তু উম্মত হইয়া তারা কথা কইব পর্দা ছাড়া। এজন্য আল্লাহ রাসূল কয় মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে তার কথা চলে। সুবহানাল্লাহ। নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কয়? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা কয়। যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজের জিজ্ঞেস করেন লিমানিল হামদ,
কার প্রশংসা করো? আল্লাহ নিজের পরিচয় দেন না। নামাজি তখন বলে লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ ওই নামাজিরে জিজ্ঞেস করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি আমার রব তিনি আমার আল্লাহ। আল্লাহ আবার তখন নামাজিরে জিজ্ঞাসা মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম। আল্লাহ আবারও জিজ্ঞাসা কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ নিজের পরিচয় দিয়া কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ, তুমি যারে রহমান রহিম বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। আল্লাহ নবী খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া চলে আসতেছেন। কয় ওয়াক্ত নামাজ? শুরুতে কয় ওয়াক্ত দেওয়া হইছে? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী খুশি হয়ে তিনি চলে আসতেছেন। আল্লাহ যখন জানাইলেন বন্ধু উম্মত এইভাবে আমার সাথে কথা কইব, তখন নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। কিন্তু আল্লাহ পাকের তো ভালো লাগলো না। আল্লাহ পাকের মন চায় বন্ধু আরো কিছু সময় থাকুক, আল্লাহ বন্ধুর লগে কথা কইতো চায়। মুসা নবী আল্লাহ কয় মুসা আমার বন্ধু তো জায়গা খুশি হয়ে গেছে, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, যেই নামাজ উম্মতের জন্য মেরাজ, বন্ধু মেরাজ করছে, উম্মতের লাগেও মেরাজ হয়ে যাইতেছে, খুশি হয়ে চলে যাও। কিন্তু আমি আল্লাহর তো ছাড়তে মন চায় না, আমার তো আরো দেখতে মন চায়, বন্ধুর সাথে আরো কথা বলতে মন চায়। তুমি মুসা আমার বন্ধুরে বুঝায়া শুনায়া আবার ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো, এত খুশি খুশি লাগে কারণ কি? আমার আপনার নবী বলতেছে মুসা ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছে। বলে কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় নবী গো সর্বনাশ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। দিনে 50 ওয়াক্ত নামাজ কোনোভাবেই তাদের দ্বারা সম্ভব না, বিপদে পড়বেন গো নবী। আপনি তাড়াতাড়ি যায় কমায় আনেন। একটু হিসাব করে দেখছেন নি, দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে হয় তাহলে এরা খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়? আপনি তো খুশির চুটে আপনার হুঁশ নাই। আমি তো এটা খেয়াল করছি না। আল্লাহর নবী আবার চলে আসছেন। আয়েশা আল্লাহরে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু কেন এসেছো? নবীজি বলতেছেন মালিক 50 ওয়াক্ত উম্মতের জন্য অনেক বেশি হয়ে গেছে, আল্লাহ তুমি কমায় দাও। আল্লাহ পাক কয় ঠিক আছে বন্ধু, আমিও বুঝছি বেশি, নেও 5 ওয়াক্ত কমাই দিলাম। কয় ওয়াক্ত কমাইছে? নবীজি 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ পাক কয় মুসা, ও মুসা আমি আল্লাহর মন চায় না, বন্ধুরে ছাড়তে মন চায় না, তৃপ্তি মিটে নাই, কথা কইয়া তৃপ্তি মিটে নাই, বন্ধুরে সরাসরি দেইকা আরো দেখতে মন চায়। মুসা আমার বন্ধুরে আবার পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 45 ওয়াক্ত আপনার উম্মতের জন্য বড় কষ্ট হবে গো নবী। 2 ওয়াক্ত নামাজও আমার উম্মত পড়তে পারে নেই, আর আপনার উম্মত তো হবে আখেরি জমানার উম্মত, হায়াত তাদের কম, সময়ের মধ্যে বরকত কম, তাড়াতাড়ি করে আর কমায় আনেন। মুসা নবীর কথায় নবী আবারও আসলেন। আল্লাহ আবারও জিগায় বন্ধু কেন আইছো? নবী কয় মালিক এরপরও আরো বেশি হইছে, ওগো আল্লাহ আরো কিছু কমায় দাও। 45 ওয়াক্ত অনেক বেশি। আল্লাহ পাক কয় দোস্ত নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম, এখন 40 ওয়াক্ত লইয়া নবী আসতেছে। আল্লাহ নবী যায় আর আল্লাহ আগে মুসা নবীর কইলায়। নবীজি আসে আর আল্লাহ মুসার মুসা দোস্ত জায়গা তো আমার দুধ জায়গা, ও মুসা আবার ফিরত পাঠিয়ে দিও। এইভাবে নবী যায় আর মুসা নবী পাঠায়। 9 বার নবীরে ফিরত পাঠাইছেন। 9 বারে 5 করে আল্লাহ কমাইছে 45 ওয়াক্ত। রইছে এখন কয় ওয়াক্ত?
আমার আপনার প্রশ্ন হলো আল্লাহ পাক নবীর 9 বার কেন নিলেন, 9 বার কেন আনলেন? আল্লাহ পাক যদি 45 ওয়াক্ত আল্লাহর কমাইবার ইচ্ছা থাকে একবারেই তো আল্লাহ কমায় দিতে পারেন। বন্ধু নেও 50 ওয়াক্ত যখন বেশি হয়ে গেল উম্মতের জন্য আমি আল্লাহ কমায় দিলাম, 45 ওয়াক্ত কমায় দিলাম, থাকলো 5 ওয়াক্ত, একবারেই তো আল্লাহ কমায় দিতে পারতো, কেন 9 বার নিল আনলো? একটাই কারণ, যতবার বন্ধুরে আনে ততবারই আল্লাহর ভালো লাগে। যতবার নামাজের উসিলায় আল্লাহর নবী যায় বন্ধু বন্ধুরে মায়ার নজরে দেখে আর কথা কয় সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাহু ওয়া কাবালা, الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। একবার দুইবার নয়, 9 বার আল্লাহ পাক নবীরে নিলেন আনলেন, কারণ একটাই, নামাজ কমানির উসিলায় আল্লাহ বারবার নিত আর বন্ধুরে দেখতো। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ কোন। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মায়া আমার আপনার নবীর প্রতি আল্লাহ পাকে। এখন 5 ওয়াক্ত লইয়া নবীজি আসতেছেন, আল্লাহ কয় মুসা জায়গা তো আমার দোস্ত, আরো দি দেখবার মন চায়। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত এরা পারতো না, আরো কমান। নবীজি বলতেছেন না ভাই মুসা আমি আর যাইতাম না, কারণ যতবার গেছি অতবারই আল্লাহ ফাঁস ফাঁস করে কমাইছে, এখন রইছে পুঁজি আমার ফাঁস রইছি। এই ফাঁস নিয়ে যদি আবার যায় মালিককে ডাক দিয়ে কই মালিক এই ফাঁস থেকেও কিছু কমাও, তাহলে আল্লাহ পাক যদি আগের তালে তালে ফাঁস কমায় তাহলে তো থাকেই না, আগের মতোই। আমি আর যাইতাম না, শরম করে যা পাইছি পাইছি, আর কমাইতাম না, আর আবেদন করা সম্ভব না। কিন্তু আল্লাহ তো মুসা নবীরে জানাই দিছে, ও মুসা আমার বন্ধুরে কিন্তু বুঝায় পাঠায়। মুসা নবী এখন কেমনে পাঠায়? নবী তো যাইতে রাজি না। মুসা নবী এইবার নবীরে বলতেছে, ওগো আখেরি নবী জান জান, আমি নিজের থেকে কইতেছি না, উপর থেকে নিউজ আইছে। সুবহানাল্লাহ। এবার আপনার একটা বুদ্ধি শিখাই দেই, যাওয়া মাত্রই আল্লাহ যখন জিগাইব আগের মতোই বন্ধু কেন আইছো, তখন আপনি কইবেন মালিক 9 বার আমি আগে আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ জোরে কইনা। কারণ তুমি তো অন্তর্যামী খোদা, তুমি তো মানুষের অন্তরের খবর জানো, তুমি তো মানুষের দিলের হালত জানো। আমি নবী কেন আইছি এটা আমি কইতাম না, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কইবাই কেন আইছি, তুমি কইবাই কেন আইছি। আল্লাহ নবী কয় ঠিক আছে, এই কথাটা বড় সুন্দর লাগছে, যাই আল্লাহর কাছে এই কথা লইয়া। আল্লাহ পাক কয় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক 9 বার কইছি আমি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিয়া বলতেছে, বন্ধু আমি জানি এসেছো এই ফাঁস থেকে কমাইবার লাগি, না না আর কমানো লাগবে না রে দোস্ত,
আর কমানো লাগবে না। আমি আল্লাহ বলতেছি 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। এই 5 ওয়াক্ত নামাজেরা পড়তে পারবো। আর এসেই যখন পড়েছো তাহলে তোমার একটা সুসংবাদ শোনায় দেই, একটা পুরস্কার শোনায় দেই, উম্মতরি জানায় দিও এই 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়বো আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সওয়াব দান করব। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়বো তারে আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তের। কয় ওয়াক্তের? ও বন্ধু শুইনো, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য তেমন কষ্ট হবে না। তুমি মনে করতেছো এরা নামাজ পড়তো না 5 ওয়াক্ত, না দোস্ত, এই নামাজটা পড়বো, এরা পড়বো। কারণ কোন উম্মতরি আমি আল্লাহ নিজে মসজিদ থেকে ডাকি নাই, কিন্তু তোমার উম্মতের জন্য আমি আজানের ব্যবস্থা রাখবো। ওই আজানটা মুয়াজ্জিন দেয় না, মুয়াজ্জিন একটা সুমাত্র, মূলত আজান দেই আমি আল্লাহ। উম্মতকে আমি ডাকবো মসজিদের মিনার থেকে, আমি আল্লাহ তারে ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তারে ডাকবো, আমি ডাইকা ডাইকা তোমার উম্মতরে নামাজ পড়ায় নিব। সুবহানাল্লাহ। ও বন্ধু তুমি টেনশন কইরো না, তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। এজন্য যুবক, মসজিদের মিনার থেকে তোমার মুয়াজ্জিন ডাকে না গো, ডাকেন কিন্তু তোমার আমার মালিক, ডাকেন কিন্তু তোমার আমার রব। যেই রব তোমাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছেন, মায়ের পেট থেকে আমরা জমিনে আসতে চাই না, দুনিয়া আসতে চাই না। আল্লাহ কয় বান্দা যা যা, তুই মনে করতেছ জমিনে গেলে পরে তুই কই খাবি, কে তোরে খাওয়াইব, খাওয়ান পাইবে কই? মায়ের পেটে খাওয়ানাইছে তোমার একদিক থেকে, কিন্তু দুনিয়ায় যাওয়া মাত্রই আমি আল্লাহ তোমার খানা রাখবো 2 লাইনে। তুমি যাওয়ার আগেই তোমার রিজিক আমি আল্লাহ তোমার মার বুকে রেখে দিয়েছি। এমন দুধের ব্যবস্থা তোমার মার বুকে রেখে দিয়েছি, এই দুধটা তোমার জন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আমি জানি বেশি ঠান্ডা দুধও পারবা না, ঠান্ডা খাবারও তোমার সইবে না, গরম খাবারও সইবে না। তুমি যাওয়ার আগে তোমার রিজিক জমিনে পাঠিয়ে দিছি, এমন রিজিক যেটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আল্লাহু আকবার জোরে কর। তাহলে মানুষ দুনিয়া আগে আইছে না রিজিক আগে আইছে? আওয়াজ দিয়ে বলেন, মানুষ দুনিয়া আগে আইছে না রিজিক আগে আইছে? রিজিক আল্লাহ আগে পাঠিয়ে দিছে। আর এই কথা বুঝাইছে বান্দা, এই রিজিকের তালাশে পইরা তুই আমারে বলিস না, হারাম কাজে লিপ্ত হইস না, সুদের ব্যবসা করিস না, অন্যের মালের দিকে তুই লোভ করিস না। এই রিজিকের তালাশিতে পইরা, রিজিকের লোভে পইরা, সম্পদের লোভে পইরা হারাম কামাই করিস না, করিস না। কারণ তুই যাওয়ার আগে আমি আল্লাহ তোর রিজিক পাঠাইছি। আল্লাহু আকবার জোরে কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু, আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। এজন্য দুনিয়ার জমিনে যেই মানুষগুলি নামাজ আদায় করলো এরা আল্লাহর ডাকে মসজিদে আসলো, আর যারা দুনিয়ার জমিনে মসজিদে আসলো না, আল্লাহর গোলামি করলো না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ঘোষণা দিব, আলাইসা মিনকুম আদিলা, আলাইসা মিনকুম আদিলা। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে একটা জবাব দিবে? আজ আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, হাসরবাসী তখন জানতে চাইবো মালিক কি প্রশ্ন তুমি করতে চাও? আল্লাহ পাক কইব বলো দেখি, দুনিয়ার জমিনে যারা আমারে সেজদা দিছে, আমার গোলামি করছে, এরা কার সাথে থাকবো? আর যারা আমার গোলামি করছে না, আমার কদমে সেজদা দিছে না, নফসের গোলামি করছে, শয়তানের গোলামি করেছে, মূর্তির গোলামি করছে, বটগাছের পূজা করছে, শয়তানের পূজা করছে, এরা কার সাথে থাকবো? হাসরবাসী জবাব দিব, পরিষ্কার জবাব। ইনসাফের জবাব হলো মালিক যে যার গোলামি করছে এর সাথেই এ থাকবো। ঠিক
ঠিক না নিজরে শয়তানের গোলামি যারা করছে এরা শয়তানের সাথে যাইব বটগাছের পূজা যারা করছে এরা বটগাছের লগে যাইব আগুনের পূজা যারা করছে এরা আগুনের লগে যাইব শয়তানের পূজারি যারা করছে এরা শয়তানের লগে যাইব নফসের পূজারি যারা করছে এরা নফসের লগে যাইব এইভাবে একটা জবাব দিব হাসরবাসী আল্লাহ পাক তখন কইব সঠিক জবাব দিয়েছো অতএব আমি আল্লাহ ছাড়া আমারে গোলামি না কইরা নফসের গোলামি শয়তানের গোলামি গায়রুল্লাহর গোলামি যতজনে করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও মূর্তি পূজারীর দল মূর্তির সাথে জাহান্নামে যাবে শয়তানের পূজারীর দল শয়তানের সাথে জাহান্নামে যাবে সবাই যার যার মাবুদের সাথে সাইড লইয়া জাহান্নামে যাইব একদল মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় থাকবো এরা কারো লগে যায় না আল্লাহ পাক ওদেরকে জিজ্ঞেস করবে বান্দারি তোরা কেন দাঁড়ায় আছো তোরা কারো না কারো লগে যাও না কেন কারো না কারোর সাথে যাও না কেন তোমাদের কি কোনো মাবুদ নাই মানুষগুলি কইব হ মালিক আমাদের দুনিয়াতে একজন মাবুদ ছিল কিন্তু আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই না দেখা মাবুদের কদমে সেজদা দিয়েছি আল্লাহু আকবার জোরে কোন দুনিয়ার জমিনে আমরা আমাদের মাবুদরে দেখি নাই মাবুদের গোলামি করেছি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছি আজ সবাই যার যার মাবুদের সাথে যায় আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার সাথে আমরাও যেতে চাই কিন্তু মাবুদের সাথে যেতে চাই তুমি তো বলেছো সবাই যার যার মাবুদের সাথে যাও আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার লগে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কুদরতি মুস্কি হাসি দিয়া কথা কইব আল্লাহ তখন কইব বান্দারে তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি সুবহানাল্লাহ আওয়াজ দেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি এরা কইব হ মালিক দেখলে চিনিলাইমু আল্লাহ কইব কেমনে চিনবাই দুনিয়ায় তো কোনোদিন দেখো নাই তাহলে দেখলে চিনবাই কেমন করে তখনই এরা কইব মালিক আমরা আমাদের মাবুদরে কোনোদিন দেখি নাই কিন্তু এরপরও চিনমু কারণ হলো আমরা আমাদের মাবুদের আলামত জানি আমরা আমাদের মাবুদের পরিচয় জানি ওই পরিচয়টা পাইলেই মাবুদরে আমরা চিনে ফেলবো আল্লাহ তখন কইব বলো তো তোমাদের মাবুদের পরিচয়টা কি একটু শোনাও তখনই এরা কইব আমাদের মালিকের পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার জোরে কও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখান ছোট্ট সূরা সূরা ইখলাস এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ পাক বলেন বন্ধু তুমি বলে দাও আমি আল্লাহ একক আমি সমাদ আমি সন্তান জন্ম দেই না কারো থেকে জন্ম নেইও না আমার মতো কেউ নাই আমি আল্লাহ বেনজির আমি আল্লাহ বেমিসাল এইভাবে আল্লাহ পাক কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন এই কুল হুয়াল্লাহ সূরা কয়া যখন তারা আল্লাহর পরিচয় শোনাইব তখনই আল্লাহ পাক খুশি হয়ে যাবে আল্লাহু আকবার আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে আমি নি তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জমি নি তু খুদা বন্দে সামাই তু রাহিমি তু করিমি तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई बरी अज खुरदन ओ खुफ्तन बरी अज तुहमत मर्दन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई मुसलमानेर आवाज़े अल्लाहु अकबर आरो जोरे अल्लाहु अकबर কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আমরা সবাই মুখস্থ পারি তো কুল হুয়াল্লাহ সূরা কুল হুয়াল্লাহ সূরা এই সূরা যদি কেউ তিনবার পড়ে পুরা এক খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করে
কেউ ঘুমাইবার আগে যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে ঘুমাইতে পারো না, ঘুমাইবার আগে পুরা এক খতম কোরআনের সওয়াব লইয়া ঘুমাইলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আজকের ওয়াজ থেকে যদি এতটুকু নিয়ত করি যে ঘুমাইবার সময় কুল হুয়াল্লাহ সূরা পড়তে তো বেশি সময় লাগে না, আমি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাইব, আর নিয়তটা করব আল্লাহ ফজরের নামাজখান আমি জামাতে পড়তাম, যে ফাঁকা ইরাদা লইয়া ঘুমাইব ফজরের নামাজ জামাতে পড়তাম, নিয়তটা করব মজবুত কইরা আল্লাহর পক্ষ থেকে তার আজানের সাথে সাথে ঘুম ভাঙাই দেব। দেখেন আমি কইলাম, আপনি দেখেন, এটা একদিন পরীক্ষা করে দেখেন। ঘুমাইবার সময় যদি নিয়ত করে ঘুমান, ঘুম যদ্দুর লাগে আর যখন ভাঙে আজানের ভাই আজান দেইব, তাইলে আজান শুনতেন না। আর যদি কোন আল্লাহ আমার ফজরের সময় তুমি তুললে দিও, আল্লাহই তুললে দিবা। কেডা তুললে দিবা? আল্লাহ তুললে দিবা। আল্লাহ তখন ফেরেশতা নিয়োজিত করে দিবা, আমার বান্দার নিয়ত করে ঘুমাইছে ফজর পড়তো, তুমি ফেরেশতায় আমার বান্দার ঘুম ভাঙাই দিও। পারতাম না এই নিয়ত করতাম ইনশাআল্লাহ? পারতাম না ইনশাআল্লাহ? কোন দিকে আমাদের বিজয়, কোন দিকে আমাদের সফলতা, কোন দিকে আমাদের সার্থকতা আমরা ভুলে গেছি, ভুলে গেছি আজকে। তখন আল্লাহ পাক কইব, বান্দারে এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় দিয়েছো, যারে তোমরা আহাদ বলেছো, যারে তোমরা সমাদ বলেছো, যাকে তোমরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলেছো, যার পরিচয় দিতে যায় তোমরা কইছো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের মাবুদ। আল্লাহর পরিচয় তারা পাইয়া এইবার আল্লাহ পাক কইব, বান্দা আজকে হাসরের মাঠে তোমরা কি চাও বলো? তখন এই নামাজি মানুষগুলা কইব, মালিক দুনিয়ার জমিনে তোমার কদমে সেজদা দিয়েছি, কিন্তু কোনদিন তোমাকে দেখি নাই গো। মূর্তি পূজারীর দল ওরা মূর্তির দেখে দেখে সেজদা দিছে, বটগাছ পূজারীর দল বটগাছ দেখে দেখে সেজদা দিচ্ছে। আমাদের মন চাইছিল মাবুদরে একদিন দেখবো, দেখি নাই, কিন্তু সেজদা দেওয়া ভুলি নাই। আজ আমাদের মন চায় তোমারে দেখিয়া দেখিয়া তোমারে সেজদা দিতাম। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কদম মুবারক বের করে দিবেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের পর্দা থেকে আল্লাহ তার পর্দাটা সরায়া যখন কুদরতি কদম আল্লাহ বের করে দিবে, সাথে সাথে নামাজি মানুষগুলি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। আল্লাহর কদমে সেজদায় পড়ে এত মজা না দেখে আল্লাহরে সারা জীবন সেজদা দিয়েছি, আজ আমরা আমাদের মালিকের পাও দেখে সেজদায় পড়ছি। এত মজা, এত মজা, বেহুশ হয়ে যাবে আল্লাহর কদমে সেজদায় পড়ে। একদল বেনামাজির দল, এরা চাইবো সেজদা দিত। দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরাও চাইবো আল্লাহর কদম দেখে সেজদা দিত, কিন্তু ফিট বেকা হয় না। মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয় না রে যুবক, চেষ্টা করবে বাঁকা হওয়ার জন্য, বাঁকা হইতে পারে না। সোজা হয়ে রয়েছে লোহার মতো, যে বেশি চেষ্টা করলে পিছন দিকে পড়ে, তাও সামনের দিকে পড়ে না। চোখ দিয়া পানির বদলে রক্ত বের হবে, কানবে। আল্লাহ জিজ্ঞেস করবো, বান্দা তোরা কান্দো কেন? কইব, মালিক তোমারে সেজদা দিতে পারি না। বন্ধু তোমারে সেজদা দেয়, পাশের দোকানদার তোমারে সেজদা দেয়, পাশের প্রতিবেশী তোমারে সেজদা দেয়, পরিচিত মানুষগুলো তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার বড় কষ্ট লাগে, চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ তখন কইব, বান্দা ও বান্দা, তুই যে এখন আমারে সেজদা দিতে চাও, দুনিয়ায় আমারে সেজদা দিছিলানি। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ করে ডাকছি, একবার দুইবার নয় 5 বার দিনও ডাকছি রে বান্দা।
মুয়াজ্জিন তোরে ডাকে না, আমি তোরে ডাকছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা আমি আল্লাহ মহান, তোর দোকান ছোটো, তোর কাম ছোটো, তোর বন্ধু ছোটো, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এইভাবে আমি তোরে ডাকছি। আজান তোর কানে গেছে, মসজিদে গেছে মানুষ, তুই গেছো দোকানে, মসজিদে গেছে তোর বন্ধু, তুই গেছো খেলার ঘরে। ও বান্দা পিছনে পিছনে ওই দিন আমি আল্লাহ তোরে ডাকছি, বান্দা যাইস না, যাইস না, আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা তোরে কে ভুলায় দিল? আমি দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায় দিল? আমি যে আল্লাহ তোরে মার পেটে খাওয়াইছি, দুনিয়ায় আসার পর আমি দেখতেছি তোর মুখে দাঁত নাই, তোর জন্য নরম খাবারের ব্যবস্থা করেছি। তোর হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, সেই ক্ষমতা আমি তোরে দিয়েছি। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, ওই পায়ে আমি আল্লাহ সময় মতো শক্তি দিয়া তোরে হাঁটাইছি। জবান ছিল, কথা কইতে পারতি না, আমি আল্লাহ তোরে কথা কইছি। এইভাবে সময়ের সময় আমি তোরে লালন পালন কইরা তোরে বড় করেছি। আজকে আমি ওই মালিক তোরে ডাকতেছি, তুই আমার ডাক শুনলি না, কই যাস? আয় আয়, আমি তোরে পিছনে পিছনে ডাকছি, আমার ডাকটা সেদিন তুই শুনোস না রে বান্দা। ওই দিন যদি আমার ডাক শুই না তুই মসজিদে সেজদা দিতি, আজকে হাসরের ময়দানেও তুই সেজদা দিতে পারতি। ওই দিন যদি তোর পিঠ বাঁকা হইতো, তাহলে আজকে হাসরের মাঠেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে যারা সেজদা দিয়া পিঠ বাঁকা করছে, দুনিয়ার জমিনে যারা রুকু দিয়া পিঠ বাঁকা করছে, আজকে হাসরের ময়দানে তারাই শুধু পিঠ বাঁকা করতে পারবো, আর নতুবা পিঠ বাঁকা হইতো না। ওয়া ইযা কিলা লাকুম ইরকাউ লা ইয়ারকাউন। আল্লাহ পাক কয় আমি ঘোষণা দেওয়াইমু, রুকু করো আমি আল্লাহকে, সেজদা করো আমি আল্লাহকে। এই যে আমি আল্লাহর পা, এই যে আমি আল্লাহর কদম, কিন্তু একদল মানুষ রুকু করতে পারবে না, সেজদা দিতে পারবে না। এরা কারা? এরা হলো দুনিয়ার বেনামাজির দল। বেনামাজি হাসরের মাঠে আল্লাহর দেখেও সেজদা দিতে পারতো না। চোখের পানির বদলা রক্ত বাইরিব। আল্লাহ কইব বান্দা কান্দা লাভ নাই, কান্দা লাভ নাই, দুনিয়াতে তোরে বহু ডাকছি আমি আল্লাহ পিছনে পিছনে, মসজিদের মিনার থেকেও তোরে ডাকছি। ওই দিন ডাকটা শূন্য যদি মসজিদে আইতি, পিঠ বেঁকা করতি, তাহলে আজকে তোর পিঠ বেঁকা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তারে ডাকবো। এরপরও যখন সে সেজদা দিত না, সেজদা দিতে পারতো না, তখন কানবো আল্লাহ ফেরেশতাদেরকে কইব খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদ ওইলি মুশাস্তি খান, এর আগে একটা অনুরোধ, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিল খুললা কয়েকজন ভাই মন থেকে যে মসজিদে দান করব, আল্লাহর ঘরও দান করব, আল্লাহর ঘরের দিকে নজর দিব, আল্লাহ তার কুদরতি নজর তার ঘরের দিকে দিব। মসজিদ কার ঘর? জোরে কইন কার ঘর? আমি আল্লাহর ঘরের দিকে নজর দিলে আল্লাহ আমার ঘরে নজর দিত না, আল্লাহ আমার ঘরে নজর দিব। একজন ভাই হিম্মত করে কোন হুজুর ইনশাআল্লাহ আমি 2,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদে, সামর্থ্য থাকলে 5,000 টাকা, না থাকলে 1,000 টাকা হইলো। একজন ভাই হিম্মত করে বলেন আপনার সময় মতো দেলাইয়েন। রমজান মাসে যদি দেন 1,000 70,000। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূল রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ মায়ার নজরে কুদরতি নজরে একটু চেয়ে দেখো, এই মজলিসে তোমার বান্দারা তোমার কথা ইয়াদ কইরা হাত উঠাইছে গো আল্লাহ তোমার দরবারে। দুনিয়ার বাদশার দরবারে গিয়া হাত বাড়াইলো, বাদশাহ খালি হাতে ফেরত দেয় না। তুমি তো সকল বাদশার বাদশাহ, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ খাটি দিলে তওবা করি, আর জীবনে নাফরমানি করবো না, নামাজ ছাড়বো না, গুনার কাজে যাইবো না।
দয়া করে আমাদের প্রত্যেকের তওবাকে কবুল ফরমাও। জানি না গো মালিক, এই মজলিসে আমার মতো কার জানি দুঃখিনী মা দুনিয়ায় নাই। সন্তান মার পক্ষ থেকে হাত উঠাইছে, সন্তান বাবার পক্ষ থেকে হাত বাড়াইছে। তোমার হাবিব তো বলছে, সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আম্মা আব্বা যাদের জীবিত তুমি নেক হায়াত বাড়ায় দাও। ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগান কবরে শায়িত, প্রত্যেকের কবরকে আজকের মাহফিলের উসিলায় তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। যেই যুবকগুলি এলাকার বাসীর সহযোগিতায়, প্রবাসী ভাইদের সহযোগিতায় মাহফিলের আয়োজন করলো, প্রতিটা যুবককে যৌবনে তুমি পাক্কা নামাজি দিনদার বানায় দাও। আয় আল্লাহ, তাদের সামনের জীবনের সব ঘাট তুমি আসান করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যে যে উদ্দেশ্যে তোমার ঘর মসজিদে দান করছেন, প্রত্যেকের দিলের নেক উদ্দেশ্য তুমি কবুল ফরমাও। আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থ করে দাও। প্রবাসে যারা আছে নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দান কইরো। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। এলাকার ঘরে ঘরে সবাইকে বাক্কা নামাজি দিনদার বানায়া দিও। আল্লাহ, মুসল্লি দ্বারা এই মসজিদকে ভরপুর করে দাও। মসজিদের যত হাজত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দাও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।